দিলীপ ঘোষ, আপনি কান খুলে শুনুন। উলুবেড়িয়াতে 2016 6 জুলাই একটা অনুষ্ঠান হতো, রক্তদান শিবির। উলুবেড়িয়া ইনস্টিটিউট হল, মানে উলুবেড়িয়া বাজারের মধ্যে ইনস্টিটিউট হল, সেই ইনস্টিটিউট হলে রক্তদান শিবির হতো, যেটা 93 সাল থেকে হয়ে আসছে। প্রথমে হতো 6 ডিসেম্বর, যেহেতু 93 বাবরি মসজিদ ভেঙে গেছিল 6 ডিসেম্বর, তারপরে 6 ডিসেম্বরে রক্তদান শিবির হতো। পরবর্তী ক্ষেত্রে সেটা বাউরিয়া চলে আসে, 2003 বাউরিয়া চলে আসে, এবং 2003 পর থেকে উলুবেড়িয়ায় এই ইনস্টিটিউট হলে 6 জুলাই হতো রক্তদান শিবির, আর যেটা বিজেপির ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তী ক্ষেত্রে 2015 যখন ক্ষমতায় এলেন, 2016-তে প্রথম যখন এই রক্তদান শিবিরটা, মানে তার আমলে, মানে তার সভাপতিত্বের সময় এই রক্তদান শিবিরটায় তিনি কিন্তু গেলেন না। আমরা ভেবেছিলাম তিনি আসবেন, উল্টে কি হয়েছিল, ওই রক্তদান শিবিরটাকে তিনি ঘোষণা করেছিলেন যেটা আনঅফিসিয়াল। ওটা অফিসিয়াল নয়, অফিসিয়াল হচ্ছে আরো এক জায়গা, যেখানে অনুপম মল্লিক তখন জেলা সভাপতি হয়েছিলেন, তিনি করেছিলেন আলাদা করে 6 জুলাই, যেটা আজকে আর হয় না। 6 জুলাই তিনি করেছিলেন একদম দ্বিজেন অধিকারীর একটি অফিসকে ঘিরে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি করেছিলেন, এবং সেখানে রক্তদান শিবির করেছিলেন। পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, রক্তদান শিবির হবে। আর এটা যেটা দীর্ঘদিন ছিল বিজেপির কর্মসূচি, বিজেপির কার্যকর্তারা সবাই এসেছিল, কিন্তু সেটাকে আনঅফিসিয়াল বলে ঘোষণা করে দিলেন বিজেপির কে না দিলীপ ঘোষ। এবং সঙ্গে সঙ্গে সেখানে যাওয়া বিজেপির হাওড়া গ্রামীণ জেলা কমিটির সাধারণ সম্পাদক থাকা সঞ্জয় চ্যাটার্জি এবং অন্যান্য যারা ছিলেন, মিন্টু পাত্র থেকে শুরু করে অনেককে, চারজনকে সঙ্গে সঙ্গে কিন্তু দল থেকে, পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। কারণ দিলীপ ঘোষ বলেছেন ওটা ঠিক নয়। আজ দিলীপ ঘোষ কেন গেলেন? সেটা বিজেপির কার্যক্রম ছিল, সেই কার্যক্রমকে তিনি বলেছিলেন ভুল, এবং তার ফলে তাদের 4 জনকে সরিয়ে দেওয়া হয়েছিল পদ থেকে ইমিডিয়েট।